আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। খিচুড়ি খেতে আমরা কেন পছন্দ করি, আর এই খিচুড়িটা যদি একটু মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই। ভুনা খিচুড়ি রান্না করার জন্য শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেছে তখনই এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছি 2-1 মিনিট আর কি। এরপর এতে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। ভুনা খিচুড়ি রান্নায় কিন্তু তেমন বেশি কোনো মশলা ব্যবহার করব না, অল্প মশলাই ব্যবহার করতেছি। এরপর সবগুলো মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, তো গরুর মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এদিকে আমি পোলাওর চালটা মেপে নিচ্ছি। 700 গ্রাম পরিমাণ মাংসের জন্য 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল। আজকের ভুনা খিচুড়ি রান্নায় আমি মুগ ডালও দিব, তো চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ মুগ ডাল ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে কমিয়ে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, মুগ ডালগুলো যাতে পুড়ে না যায় এইভাবে আর কি। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর মুগ ডালটা মুসুর ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে সবগুলো খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। তো এদিকে গরুর মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে, প্রায় 80% মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর ফাঁকে কিন্তু একটু গরম পানিও দিয়ে নিয়েছিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এই পর্যায়ে মাংসটাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও মাংসটার সাথে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। আলু ও মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখনই এতে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাওর চাল, মুগ ডাল, মুসুর ডাল সবকিছু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এখানে আস্তই দিয়েছি, 2-1টা ভেঙে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকের ভুনা খিচুড়িতে 3 কাপ পরিমাণ চাল ও ডাল নিয়েছি, এই জন্য এখানে 6 কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি। এই পানির পরিমাণটা যদি ভুনা খিচুড়িতে ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু ভুনা খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়। ফুটানো গরম পানিটা দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে সবকিছু আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে দেখুন ভুনা খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। সবগুলো চাল ডাল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো আমাদের মজাদার ভুনা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা যে কেউ খুব সহজভাবে ভুনা খিচুড়ির মাংস দিয়ে রান্না করে নিতে পারেন। এই রেসিপিতে ভুনা খিচুড়ি রান্না করলে খুব সহজেই রান্না করে নেওয়া যায়। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। খিচুড়িটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিতে আপনারা যে কেউ খুব সহজভাবে মজাদার ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজে মজাদার ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।